রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগে যখন রাজ্যপালের কাছে বিজেপি, তখন ভোট পরবর্তী হিংসা বন্ধে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছে বাম প্রতিনিধি দল। সোমবার নবান্নে বাম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিমান বসুর নেতৃত্বে বাম প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সন্ত্রাস নিয়ে তাদের অভিযোগ জানাবেন। আগামী 9 তারিখে আমাদের টাইম দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা যাব, আমরা কথাগুলো বলবো। কিন্তু অতীতে বামেরা একাধিকবার সন্ত্রাসের অভিযোগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইলেও তখন সাক্ষাতের অনুরোধ খারিজ করে দেন তিনি। তাহলে হঠাৎ এমন কি হলো যে নিজের দলের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ শুনতে রাজি হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলের একাংশের মতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের নেপথ্যে বিশেষ রাজনৈতিক কৌশল রয়েছে। আর সেই কৌশল হলো বিজেপির উত্থান আটকাতে মৃতপ্রায় সিপিএমকে অক্সিজেন জুগিয়ে বাঁচিয়ে রাখা। কারণ সিপিএম রাজ্য রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেলে আলিমুদ্দিন যেমন হতাশার অন্ধকারে তলিয়ে যাবে, তেমনই চিন্তা বাড়বে তৃণমূলেরও। এর কারণ হিসাবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ এক লাফে 17% হয়ে যাবার পর বহু জায়গাতেই সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়ার খবর আসছে। আর এমনটা চলতে থাকলে 2016 বিধানসভা নির্বাচনের আগে যদি বিরোধী ভোটের পুরোটাই কার্যত বিজেপির দিকে চলে যায়, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে তৃণমূল। কারণ পর্যবেক্ষকদের মতে বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার জেরেই এবার 39% ভোট পেলেও 42টির মধ্যে 34টি লোকসভা আসনেই জিতেছে তৃণমূল। উল্টো দিকে বিরোধীরা প্রায় 61% ভোট পেলেও ভোট ভাগাভাগি হওয়ায় তারা মাত্র 8টি আসন পেয়েছে। আর এই পরিস্থিতিতে বামেদের ভোট বাক্সে ধস অব্যাহত থেকে যদি 2016 বিধানসভা নির্বাচনের আগে তার সিংহভাগটাই বিজেপিতে চলে যায়, তাহলে আর এবারের মতো বিরোধী ভোট ভাগাভাগি হবে না। সেক্ষেত্রে বিজেপির শক্তি এক ধাক্কায় আরও অনেকটাই বেড়ে যাবে। কারণ এবারের লোকসভা নির্বাচনের ফল থেকেই স্পষ্ট, যেখানেই সিপিএমের ভোট অত্যাধিক হারে কমেছে, সেখানে ভোট বাড়িয়ে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। তাই রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপির সামনে দেওয়াল হিসেবে দাঁড় করাতেই সিপিএমকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছেন মমতা। সে কারণেই বাম প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার তাঁর এই সিদ্ধান্ত। কারণ সিপিএম শেষ হয়ে গেলে তৃণমূলের উদ্বেগের বিস্তর কারণ রয়েছে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ।